বাজার থেকে একটা থার্মোমিটার কিনে আনা হলো, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যার নিম্ন স্থির বিন্দু হচ্ছে 20 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 170 ডিগ্রি। রুমি তার শরীরের তাপমাত্রা উক্ত স্কেলের সাহায্যে পরিমাপ করলো এবং পাঠ এলো 78 ডিগ্রি। তার মানে বাজার থেকে যে থার্মোমিটারটা কিনে আসছে সেটা রিডিং আসছে হচ্ছে 78 ডিগ্রি। প্রশ্ন হলো রুমির কি জ্বর আছে? রুমির শরীরে কি জ্বর আছে কিনা? বলো জ্বর আছে নাকি নাই সেটা আমরা কেমনে বুঝি? এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভাইয়া জ্বর তখনই আসে যখন আমাদের বডির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। 100 ডিগ্রি সেলসিয়াস বুঝতেছো? তোমার শরীরের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তুমি কিন্তু আর দুনিয়াতে নাই, উপরের দিকে রওনা দিয়ে দিছো। আমাদের বডির টেম্পারেচার সেলসিয়াসে আমরা মাপি না, মাপি হচ্ছে ফারেনহাইটে। আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত? বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে, লেখো, বায়োলজি তো তোমরা ভালো পারো না, তাও দেখাই দিচ্ছি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। আর যদি আমরা দেখি আমাদের বডির টেম্পারেচার সামহাউ 100 ডিগ্রি ফারেনহাইটের সমান বা তার চেয়ে বেশি হয়ে গেছে, তখন আমরা কি বলবো? জ্বর আছে। তার আগ পর্যন্ত আমরা মোটামুটি স্বাভাবিক ধরে নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি করা লাগবে? যেই স্কেলটা আমরা বাজার থেকে কিনে আনলাম সেটার তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করা লাগবে, সেলসিয়াসে না। দেন কম্পেয়ার করা লাগবে টেম্পারেচার কি 100 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হয়ে গেল। যদি বেশি হয়ে যায় তাইলে হচ্ছে জ্বরটা আছে, আর যদি 98.4 থেকে 100-র মধ্যে থাকে তখন আমরা বলবো যে না, জ্বরটা নাই। ওকে, তাহলে আসেন কাজ কি? কাজ হচ্ছে এই টেম্পারেচারকে ফারেনহাইটে রূপান্তরিত করা। তাহলে আমি ধরলাম এই রিডিংটা ফারেনহাইট স্কেলে আসবে থিটা এফ মাইনাস ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ফারেনহাইট ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইজ ইকুয়ালস টু উক্ত স্কেলের পার্ট যেটা তুমি বাজার থেকে কিনে আসছো মাইনাস ওই স্কেলের নিম্ন স্থির বিন্দু 20 ডিভাইডেড বাই ওই স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব? এখন একটু কাটাকাটি করব। থিটা এফ মাইনাস 32, নিচে হচ্ছে 180, এখানে হচ্ছে 78 মাইনাস 20 কত? 58 ডিভাইডেড বাই এখানে কত আসবে বল? এখানে আসবে হচ্ছে 150। এখান থেকে জাস্ট থিটা এফ এর মানটা বের করা লাগবে। দেখো তো কত আসে? আসে হচ্ছে 180 ডিভাইডেড বাই 150 মাল্টিপ্লাইড বাই 58 প্লাস হচ্ছে 32, কত আসছে? 101.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এবার বলো রুমির কি জ্বর আছে? ইয়েস ভাইয়া, ইয়েস। কেন? কারণ টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেছে। অবশ্যই আমরা কি বলবো? রুমির জ্বর আছে। বুঝতে পেরেছো? তাহলে কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে পারবা না বলো তো? না পারলে কিন্তু জীবন বেদনা। ঠিক আছে, পারবো? শিওর? ওকে। তাহলে দেখেন যদি এটুকু বুঝে থাকেন আমাদের থার্মোমিটারের পার্ট চুকে গেছে, থার্মোমিটার আমাদের শেষ। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে আগাবো। এখানে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের যাবতীয় সকল কিছুর সমাপ্তি। আর একটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ এর জন্য, থার্মোমিটারের কনসেপ্ট আমরা তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে পাই? মাথায় রাখবা শূন্যতম সূত্র থেকে। কেন? কারণ আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার আইডিয়া পাইছি, সেখান থেকে তাপমাত্রা পরিমাপের কনসেপ্ট আসছে এবং তাপমাত্রা পরিমাপের জন্যই হচ্ছে আমরা থার্মোমিটারটা বানাইছি। সো থার্মোমিটার যে কনসেপ্টটা বা থার্মোমিটার যে উদ্ভাবনটা সেটা আসছে কই থেকে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মনে থাকে যেন।